আজ ২৪ জানুয়ারি। এই তারিখটি সময়ের ক্যালেন্ডারে কেবল একটি দিন নয়, স্মৃতির ভেতরে জমে থাকা এক গভীর ক্ষতেরও নাম। আজ থেকে ১১ বছর আগে ২০১৫ সালের এই দিনে সুদূর মালয়েশিয়ার মাটিতে হঠাৎ থেমে যায় এক তরুণের হৃদস্পন্দন। তার নাম আরাফাত রহমান কোকো। খবরটি ছড়িয়ে পড়েছিল ঝড়ের মতো। দেশ জুড়ে নেমে এসেছিল শোকের ছায়া। আজও মনে প্রশ্ন জাগে, এই বিদায় কি এতটাই সহজ ছিল? আমার কাছে এই হৃদয় বিদারক প্রশ্নের উত্তর নেই। আছে কেবল বন্ধু হারানো, স্বজন হারানোর দীর্ঘশ্বাস। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আপসহীন নেত্রী, ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে হিসেবে আরাফাত রহমান কোকোর পরিচয় ছিল অনেক ভারী, অভিজাত। কিন্তু তার জীবন ছিল সহজ, সংযত, প্রচার বিমুখ, এক মানবিক গুণাবলীতে পরিপূর্ণ। রাজনীতির কোলাহলের মাঝেও তিনি বেছে নিয়েছিলেন নীরবতা। ক্রীড়াঙ্গনের প্রতি ছিল তার গভীর ভালোবাসা। কোকো চলে গেছেন, এত বছর পরেও স্মৃতি জেগে আছে বন্ধুদের আড্ডায়, খেলার মাঠের গল্পে, নীরব বিকেলে। সব সময় সবখানেই হঠাৎ মনে পড়ে যায় তার মুখ। বিশেষ করে পরিবারের আরও ৫ জন সদস্যের মতোই তার ঘনিষ্ঠ বন্ধু মোহাম্মদ লুৎফর রহমান বাদলের হৃদয়ে এই শূন্যতা আরও গভীর। প্রতি বছর এই দিনটি তার কাছে ফিরে আসে এক অদৃশ্য ভার নিয়ে। প্রতি বছর কোকোর প্রয়াণ দিবস এলে তিনিও শোকে ভেঙে পড়েন, হয়ে পড়েন স্মৃতিকাতর। আজও আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকীতে তার ঘনিষ্ঠ বন্ধু লুৎফর রহমান বাদল গভীর শোক প্রকাশ করেছেন, পরিবারের প্রতি জানিয়েছেন গভীর সমবেদনা। তিনি স্মৃতি রোমন্থন করে লিখেছেন, জীবন ছোট, তাই বলে এতই ছোট? মাত্র ৪৫-এ চলে যাওয়া কেন? তোমার শূন্যতা কি দিয়ে পূরণ হবে? এই হাহাকার, এই মাতমে ঝাপসা আজ চারধার। বন্ধু, তোমাকে ছাড়া আমি শোকে মুহ্যমান। তুমি ছিলে, তুমি থাকবে স্মৃতিতে অমলিন। শান্তি কামনা করছি তোমার বিদেহী আত্মার। সমবেদনা জানাচ্ছি তোমার শোক সন্তপ্ত পরিবারের প্রতি।